ওয়েলকাম টু জেমস ক্লাसेस। আজকে নিয়ে আসছি ভোটের অঙ্ক। বর্তমানে চারিদিকে শুধু ভোট ভোট, চারদিকেও ভারতবর্ষের যে কোনো জায়গায় ভোট চলছে এবং ভোটের অঙ্ক। এই 2024 যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল, সেই 2024 ফুড এসআই ভোটের অঙ্ক দিয়েছিল। 2023 সালে এসএসসি জিডিতেও ভোটের অঙ্ক দিয়েছিল। এবং আপকামিং যে পরীক্ষাগুলি আসছে, সেই আপকামিং পরীক্ষাগুলোতেও ভোটের অঙ্ক আসার সম্ভাবনা বিশাল। তাই আমরা ভোটের যে অঙ্কগুলো আছে সেগুলো খুব গুরুত্ব সহকারে করব। শিখে গেলে তোমরা খুব অতি সহজে করতে পারবে, আর না শিখলে সারা জীবনও করতে পারবে না। তাহলে শিখে নাও, তোমরা কিভাবে অঙ্কগুলো করছি দেখে নাও, শিখে নাও। দেখো, 1 নম্বর অঙ্ক। একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে ওই নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল? তাহলে আমরা জানি, ভোট যখন হয় একজন জিতে আরেকজন হারে। যে জিতে তাকে বলা হয় বিজয়ী প্রার্থী, আর যে হেরে যায় তাকে বলা হয় পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে, যিনি বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন 60% ভোট। তাহলে অবশ্যই যিনি পরাজিত যিনি হয়েছেন তিনি কত পাবেন? নিশ্চয়ই 40% ভোট পেয়েছেন। যিনি বিজয়ী হয়েছেন তিনি যদি 60% ভোট পেয়ে থাকেন, তাহলে পরাজিত কত পাবে? পরাজিত প্রার্থী পাবে 40% ভোট। কেন না, মোট ভোটার হচ্ছে 100। মোট ভোটার যদি 100 আমরা ধরে নিই, যিনি বিজয়ী হয়েছেন তিনি যদি 60% ভোট পান, তাহলে পরাজিত প্রার্থী ভোট পাবে কত? 40%। এখন বলেছে যে ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত হচ্ছে? 298 ভোটে পরাজিত করছে। তাহলে এখানে দেখো, একজন যদি 60% ভোট পেয়ে থাকে, আরেকজন যদি 40% ভোট পেয়ে থাকে, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 20%। আমরা পার্সেন্টেজে পাচ্ছি 20%, আর এখানে সংখ্যায় পাচ্ছি 298। তাহলে 20% ইজ ইকুয়াল টু আমার 298টি ভোট। 1% কত? 1% হচ্ছে তোমার 298/20, আর 100% কত? 100%। অত টোটাল ভোটটা কত? ইন্টু 100 করে দেবে, দিলে উত্তর হয়ে যাবে 20 5 100। 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 8 40 0 হাতে 4 5 9 45 4 49 9 হাতে 4 5 2 10 4 14। আর কত হলো? 1490। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা অপশন বি উত্তর হয়ে গেল। কিছু নয়, যদি শিখে থাকো তোমরা 2 নম্বর অঙ্কটি অতি সহজেই করতে পারবে। আর যদি এখনো পর্যন্ত শিখোনি, তাহলে ক্লিয়ার হয়ে যাও। পরের অঙ্কটাও করে দিচ্ছি, দেখো। যারা শিখেছো তারা করে নাও, যারা এখনো বুঝতে পারোনি তারা দেখে নাও। দেখো, 2 নম্বর অঙ্ক কি আছে? একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন 64% ভোট পেয়ে 4340 ভোটে বিজয়ী হন। মোট ভোটারের সংখ্যা কত? তাহলে কি করবে? তাহলে একজন যিনি জয়ী হয়েছেন তাকে বলছি আমরা বিজয়ী প্রার্থী, আর যিনি হেরে গেছেন তাকে বলছি আমরা পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী কত পেয়েছেন? 64% যদি বিজয়ী প্রার্থী পেয়ে থাকেন, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছেন? না, পরাজিত প্রার্থী পেয়েছেন 36%। বাকিটা 100 থেকে বাদ দিয়ে দেবে 36। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 64 এবং 36 এর মধ্যে ডিফারেন্স কত? না 28%। তাহলে পার্সেন্টেজ হচ্ছে 28%। এখানে সংখ্যায় বলা আছে 4340। তাহলে এই 28% সমানই হচ্ছে আমার 4340। 1% কত? 4340/28, এবং 100% মোটটা 100% সমান ইন্টু 100 হয়ে যাবে। তাহলে কত হবে? 14 দিয়ে কেটে দাও। 14 2 এ 28, 14 3 এ 42, 1 14 1 14, এখানে 2 50 এ 100। দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে আমার দুটো শূন্য আগে দিয়ে দেবো। 5 1 5, 5 3 এ 15, আমার হয়ে গেল 15,500। 15,500 দ্যাট ইজ ইকুয়াল টু আমার অপশন এ উত্তর হয়ে গেল। এইরকম ভোটের অঙ্কের বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছে, আবার আপকামিং পরীক্ষায় আসবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আবার
চলে আসছি, 1 নম্বর করালাম, 2 নম্বর করালাম, এরপরে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ে আসবো। এরপরে চলে আসছি আমরা 3 নম্বর অঙ্কে। চলে আসছে 3 নম্বর অঙ্ক, ভোটের অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো আপকামিং পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। দেখো, 3 নম্বর অঙ্কটি এসেছিল আরআরবি এনটিপিসি 2021 সালে। কোনো পরীক্ষাতেই ছাড়েনি। ফুড এসআই, এনটিপিসি রেল, এসএসসি জিডি কোনো পরীক্ষায় ছাড়েনি। অতএব আপকামিং যে পরীক্ষা আসছে অবশ্যই ভোটের অঙ্ক থাকবেই থাকবে। দেখে নাও 3 নম্বর অঙ্কটা কিভাবে করবে। তো আমরা জানি, একজন যদি হারে আরেকজন জিতবে। যে জিতে তাকে বলি বিজয়ী প্রার্থী, যে হেরে যায় তাকে বলি পরাজিত প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থী এখানে কত পাচ্ছে আর পরাজিত প্রার্থী কত পাচ্ছে দেখে নাও। পরাজিত প্রার্থী, এক নির্বাচনে 37% ভোট প্রাপ্ত প্রার্থী বিজয়ী প্রার্থীর থেকে 5,20,000 ভোটের পার্থক্যে হেরে যান। তাহলে একজন পেয়েছে 37%, যিনি হেরেছেন, আর যিনি জিতেছেন মোট ভোটার হচ্ছে 100। তার কত হচ্ছে, এটা বিয়োগ করে দিলে 63%। 63%, পার্থক্য তাহলে কত হচ্ছে না, পার্থক্য হচ্ছে 26%। 26% পার্থক্য। এইটা সমানই বলেছে, এই 26% সমানই, যে পার্থক্যটা 26% হলো, এইটা সমানই বলা আছে কত না 5,20,000। 5,20,000 বলা আছে। আমরা 1% বের করব, 100% বের করব। 1% সমান হচ্ছে আমার 5,20,000 বাই 26, আর 100% সমান ইন্টু আমরা করে দেবো 100। 13 দিয়ে একটু কেটে নিই আমরা, 13 2 26, 13 4 52, 4টা শূন্য দিয়ে দেবো, 2 দিয়ে কেটে দেবো, 2 2 4, আর 4টে শূন্য। এখন গুণ করলে কত হচ্ছে না, গুণ করলে আমার উত্তর হচ্ছে 2, এখানে 4টে শূন্য, এখানে 2টে শূন্য, 6টা শূন্য, 2 আর 6টা শূন্য, আমার উত্তর হয়ে গেল 2 আর 6টা শূন্য। অপশন বি আমার উত্তর হয়ে গেল। খুব ইজি অঙ্ক, শিখলে খুব ইজি, না শিখলে সারা জীবনও হবে না। তাই চলে আসছি 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কে চলে আসছি, এটাও একটি ভোটের অঙ্ক। ফুড এসআই 2024-এ পড়েছিল, রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গেল 2024 সালে ফুড এসআই, পিএসসির খুব ফেভারিট অঙ্ক। ভোটের অঙ্ক, পিএসসি যে পিএসসি যে এক্সাম নিয়ামক সংস্থা আছে, সেই নিয়ামক সংস্থার ফেভারিট অঙ্ক হচ্ছে ভোটের অঙ্ক। পিএসসির পরীক্ষা হওয়া মানে ভোটের অঙ্ক থাকবে। তো দেখে নাও কিভাবে করবে। একটি নির্বাচন কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটারের শতকরা কত পেয়েছেন? তাহলে মোট ভোটের মধ্যে তিনি কতটা ভোট পেয়েছেন। তো মোট ভোট যদি তুমি 100 ধরো, মোট ভোট 100, 100-র মধ্যে কত ভোট পড়েছে, 100-র মধ্যে ভোট পড়েছে 80। এই 80-র মধ্যে কত পেয়েছে, 80 ইন্টু করে দিবে 65%, মানে 65/100 করে দাও। 20 4 80, 20 5 100, 5 13, 5 13 65। তাহলে 13 4 কত হচ্ছে, 13 4 52, 52%, 52%, 52% ভোট পেয়েছেন। তো অপশন এটা ই দিয়ে দাও একটা, 52% লেখা হয়েছিল না, 52%। অ্যান্সার হয়ে গেল আমরা 52%, অপশন ই। তো এইরকমের অঙ্ক আবার নিয়ে আসবো, ভোটের অঙ্ক, আরো কিছু টাইপের অঙ্ক যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি। 4 নম্বর তো হয়ে গেল আমার, 5 নম্বর চলে আসছি। 5 নম্বর অঙ্ক নিয়ে, খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি সিজিএল পরীক্ষায় এসেছিল, এছাড়া পুলিশের পরীক্ষাও এই টাইপের একটি অঙ্ক এসেছিল। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও। এই ধরনের অঙ্ক কিন্তু আপকামিং পরীক্ষায় আসবেই আসবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কিভাবে করবে শিখে নাও। অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখে নাও। আগে প্রশ্নটা পড়ে নিচ্ছি, দেখো। একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, মানে 25% ভোট দেয়নি। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়।
যারা ভোট দিলেন তার 2% ভোট বাতিল হয়ে গেল। গ্রাহ্য ভোটের অর্থাৎ ঠিক যেগুলো ভোট 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? এটা মোট ভোটার ধরে নেবে এক্স। তাহলে মোট ভোটার যদি এক্স হয়, এক্স ইন্টু যদি 25% যদি বাদ হয়ে যায়, বিরত থাকেন মানে কি ভোট দান করেননি, ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? 25% ভোট দেয়নি, তাহলে 75% ভোট দিয়েছে 75/100 ইন্টু এর আবার কি হচ্ছে 2% বাতিল হয়ে গেল, তাহলে ঠিক ভোট হলো 2% যদি বাতিল হয় তাহলে 98% হচ্ছে আমার ঠিক ভোট, এটা হলো প্লাস ইন্টু দিলাম, ইন্টু কি করবো, ইন্টু হচ্ছে আমার 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কত ভোটে না 9,261 ভোট পেয়ে থাকেন, তাহলে 75% এর ভোট পেয়েছেন 75/100, এইটা সমানই হচ্ছে 9,261। এখানে এক্সটা বের করে দিলে উত্তর আমার। একটু সুন্দর করে লিখে নিই আমি, এক্স সমান 9,261 গুণিত, এইগুলো যখন আমার ডান দিকে যাবে তখন সব উল্টে যাবে, 100/75 গুণিত 100/98 গুণিত 100/75। এখন কাটাকাটি করো, 25×3 = 75, 25×4 = 100, 25×3 = 75, 25×4 = 100, 2 কাটে, 2×2 = 4, 2×4 = 8, 2×9 = 18, এটা হচ্ছে 6×2 = 8 কে 9, 3 দিয়ে কেটে দেবো, 3×3 = 9, 0, 3×8 = 24, 3×7 = 21, আবার 3 কেটে দিচ্ছি, 3×1 = 3, 0, 3×2 = 6, 3×9 = 27, এরপরে 7 কেটে দিই, 7, 7 = 49, 7×1 = 7, 3 থাকলো 32 হলো, 7×4 = 28, 7×7 = 49, 7×7 = 49, আবার 7 দিয়ে কেটে দেবো, 7×2 = 14, 7×1 = 7, তাহলে কত থাকলো আমার, এখানে থাকলো 21, এখানে 4, এখানে 2, 4×2 = 8, 21, 8 হচ্ছে আমার 168, 4×2 = 8 আর 21 গুণ করলে 168, আর এখানে দুটো শূন্য ছিল, দিলে হয়ে গেল আমার 16,800, আমার উত্তর হয়ে গেল। তো এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বিশেষ করে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা প্রত্যেকদিন নিয়ে আসবো, যেগুলো আপকামিং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ভোটের অঙ্ক তো আসেই আসে, এছাড়াও পার্সেন্টেজের যে বিশেষ টাইপের অঙ্কগুলো আছে প্রত্যেকটা টাইপ করাবো, যেগুলো খুব কমন যোগ্য প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব, যদি প্রবলেম থাকে কমেন্টে জানাবে, আবার করাবো। তো মোটামুটি এরপরে আবার ভিডিও নিয়ে আসবো, তোমরা সঙ্গে থাকো, আর সবাই লাইক দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।